হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাচ্ছি খাসির মগজ ভুনা করে। এখানে আমি একটি খাসির মগজ নিয়েছি। মগজটা আমি আগে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয়, শিরায় শিরায় যে ব্লাডটা আছে ওইটা বের হয়ে আসে। ভিজিয়ে রাখার পর এখানে আমি উপরের যে স্কিনটা আছে ওইটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে মগজ ওয়াশ করে আগে তারপর কাটতে হয়। কাটার পর আর ওয়াশ করা যায় না, সেজন্য আমি আগে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। টুকরাগুলো একটু বড়ই রাখছি, কারণ একবারে মিহি করে কাটলে মগজটা মুখে লাগে না, খেতে তেমন ভালো লাগে না। মগজটা কেটে নিয়েছি আমি। এখন আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে ওখানে আমি গোটা এলাচ আর দারচিনি দিয়ে নিয়েছি। তারপর আর একটু ভেজে নিব পেঁয়াজটা, একটু ভালোভাবে ব্রাউন কালার করব যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর আমি নেড়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এমনভাবে কষাতে হবে পেঁয়াজ রসুন বাটাটা যেন কাঁচা গন্ধ না আসে। তারপর আমি পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিব, কারণ মগজ ভুনা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখানে আমি তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। কষানোর উপরেও তরকারি রান্নার মজা ডিপেন্ড করে। ভালোভাবে কষাতে হয়। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। আমি এখন মগজটা দিয়ে দিলাম, নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি এখন প্যানটা ঢেকে দিব। ঢেকে একটু জাল করে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে আমি এখন একটু জাল করে নিব। হয়ে গিয়েছে আমার অলমোস্ট ডান মগজ ভুনা। দেখুন কি সুন্দর কালার এসেছে। এটা মগজ ভুনা গরম ভাত